বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস এমনভাবে হ্যাং হয়ে গিয়েছিল যে একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র নতুন করে আমরা রিস্টার্ট করেছি। বাংলাদেশের জন্য একটা সুযোগ এসেছে, আমরা আমাদের ডিভাইসকে রিস্টার্ট করতে পারি এবং আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত বক্তব্য আমরা সুযোগ পেয়েছি রিস্টার্ট করার। আমাদের ডিভাইস, স্মার্ট ডিভাইসগুলি যখন হ্যাজার্ড হয়ে যায় অথবা হ্যাংওভার হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে এটা হ্যাং হয়ে যায়। তখন আমরা ওই ডিভাইসটাকে ফ্রেশ করার জন্য রিস্টার্ট পয়েন্টটা দিই এবং এইভাবে রিস্টার্ট করলে পরে আবার ওটা দেখা যায় যে যদি হ্যাং হয়ে থাকে ওটা কেটে যায়। বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস এমনভাবে হ্যাং হয়ে গিয়েছিল যে একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র নতুন করে আমরা রিস্টার্ট করেছি এবং একটা ভোট ডাকাতির পার্লামেন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণ অবাধভাবে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়াকে রিস্টার্ট করেছে। এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রথমবারের মতো এমপি হয়েই এই রিস্টার্টেড স্টেটকে লিড করতে সংসদ নেতার চেয়ারে বসেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। এবং এই গত কয় মাসের মাত্র অভিজ্ঞতাতে আমরা তার কাছ থেকে যে আশাবাদ পেয়েছি, তাতে নির্বাচনের আগের প্রতিশ্রুতি এবং ক্ষমতা গ্রহণ করার পরের তৎপরতা সবটাই মানুষের মধ্যে আশাবাদকে আরো অনেক বেশি উজ্জীবিত করেছে। যে কোনো আধুনিক সভ্য রাষ্ট্রের চারটি স্তম্ভ থাকে, দৃশ্যমানভাবে এবং ট্রানজিবল ফর্মে আমাদের কাছে নির্বাহী বিভাগ থাকে, আইন বিভাগ থাকে এবং বিচার বিভাগ থাকে। অদৃশ্যমানভাবে গণমাধ্যম থাকে। এই অদৃশ্যমান গণমাধ্যমের এই চতুর্থ স্তম্ভ সারা পৃথিবীতে যদি বিরাজ না করে তাহলে, এবং তাকে যদি বাকি তিনটি স্তম্ভ সঠিকভাবে পৃষ্ঠপোষকতা না দেয়, তাহলে সেটা কিন্তু সভ্য রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। আজকের পৃথিবীতে এই মুহূর্তে যদি আমরা দৃষ্টান্ত হিসাবে কাউকে সামনে আনতে চাই, অফকোর্স নর্ডিক কান্ট্রিজ উইল বি দি এক্সাম্পল ফর আস, ফর দ্য ফ্রিডম, ফর দ্য ওয়েলফেয়ার, ফর দ্য কনস্টিটিউশনাল ফেয়ারনেস, যাই বলি না কেন। আমি কম্পেয়ার করছি না বাংলাদেশ এবং নর্ডিকের সঙ্গে, আমি বলছি যদি ইফ ইউ লুক ফর এক্সাম্পল, তাহলে আমাদেরকে ন্যাচারালি নর্ডিকের দিকে যেতে হয়, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই দেশগুলিতেও গণমাধ্যম কিন্তু কোনো আনুষ্ঠানিক স্তম্ভ না, কিন্তু এই দেশগুলির সভ্যতার যতগুলি প্যারামিটার আছে তার মধ্যে সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে যে এই দেশগুলি গণমাধ্যমের মতো এরকম ইনট্রানজিবল, এরকম ইনভিজিবল স্টেট পিলারকে তারা এমনভাবে প্যাট্রোনাইজ করে দাঁড় করিয়ে রেখেছে যে সেই ধরনের স্বাধীন গণমাধ্যম অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিকে একটা স্বাভাবিক কার্যকারিতার মধ্যে রাখে এবং একই সঙ্গে একটা জীবন্ত জবাবদিহিতার মধ্যে রাখে, একটা জীবন্ত জবাবদিহিতার মধ্যে রাখে। ফলে নির্বাচনের রাজনীতি বা নির্বাচনের ডেমোক্রেসি অথবা নির্বাচনের যে কনস্টিটিউশনাল প্র্যাকটিস, সেটা কিন্তু একটা ডে টু ডে প্র্যাকটিসে ট্রান্সফর্ম হয়।